আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশি সহ 191 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া। প্রত্যেকেই করা হয়েছে কালো তালিকাভুক্ত। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে 89 জনের মৃত্যু। কোনো বাংলাদেশি ছিল কিনা জানা যায়নি এখনো। এবং দেশে ফিরলেন প্রায় 52,000 হাজি, মৃত্যু বেড়ে 60। শেষ হজ ফ্লাইট ঢাকায় আসবে 22 জুলাই। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশি সহ 191 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ। রাজ্যের অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দি শিবির থেকে 2 ও 4 জুলাই পর্যন্ত সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে 95 জন ইন্দোনেশিয়ান, 84 জন মিয়ানমারের এবং 12 বাংলাদেশি বন্দীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে 89 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক নিখোঁজ আছেন, তবে তাদের মধ্যে বাংলাদেশি আছে কিনা এখনও জানানো যায়নি। মৌরিতানিয়ার স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা AMI এসব তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থাটি জানায়, মৌরিতানিয়ার এনডিয়াগো শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে মাছ ধরার বড় একটি নৌকা ডুবে যায়। পরে অভিযান চালিয়ে ওই নৌকায় থাকা 89 জনের মরদেহ উদ্ধার করেন দেশটির কোস্টগার্ডের সদস্যরা। এ সময় জীবিত উদ্ধার করা হয় 5 বছরের এক মেয়ে সহ 9 জনকে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, সেনেগাল ও গাম্বিয়া সীমান্ত থেকে 170 যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে। সেই হিসাবে নিখোঁজের সংখ্যা 72 জন। ভূমধ্যসাগরে নজরদারি বেড়ে যাওয়ায় আটলান্টিক মহাসাগর অভিবাসন প্রত্যাশীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। স্পেন সরকারের তথ্য অনুযায়ী 2023 সালে দেশটির ক্যানারি দ্বীপপুঞ্জে 39,910 অভিবাসী পা রাখেন, যা এক বছরের মধ্যে দ্বিগুণেরও বেশি। জার্মানির মোট জনসংখ্যার প্রায় 82% অভিবাসী কোনো না কোনো ভাবে নিচ্ছে প্রযুক্তির সেবা। এর মধ্যে ফেসবুক ব্যবহারের সংখ্যাই 58%। এই সেবা গ্রহণ থেকে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন কাজের পাশাপাশি বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছেন ইউরোপ সহ বিশ্বজুড়ে। জার্মানি থেকে SM লুৎফরের উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। বিশ্বব্যাপী দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম। জরুরি তথ্য সহ প্রয়োজনীয় সেবা প্রাপ্তির সহজলভ্যতার কারণেই এই মাধ্যমের ব্যবহার বাড়ছে আগ্রহীদের মধ্যে। প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। এর মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন নিজস্ব ভাষা ও সংস্কৃতি। নতুন প্রজন্ম সহজেই জানতে পারছেন মাতৃভাষা বাংলার ইতিহাস, ঐতিহ্য। এই প্ল্যাটফর্মটা আসলে হওয়ার পরে মানুষের সাথে মানুষের সম্পর্কটা আরো নিবিড় হয়েছে এবং আরো একত্রিত হয়েছে সবাই, এবং মত বিনিময় অনেক সহজ হয়েছে। এর আগে যখন অনলাইন প্ল্যাটফর্ম ছিল না, তখন আমরা অনেক একটা হল নিতাম, হয়তো উনি স্কুল করেন না, উনি জানেন যে স্কুলের একটা আপনার রুম লাগতো। এখন অনলাইন প্ল্যাটফর্মে বাংলা স্কুল করা যায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সহজেই শিক্ষা নিতে পারছেন নতুন প্রজন্ম। নিজ কর্মস্থলে থেকেই ক্লাসে অংশ নিতে পারছেন আগ্রহীরা। মাতৃভাষার প্রসারে এমন উদ্যোগকে যুগান্তকারী বলছেন শিক্ষকেরাও। অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু অনেক ভালো সাড়া পেয়েছি এবং আমরা অনেক বাচ্চাদের অনেক কিছু শেখাতে পারছি। ওদের এই শেখার ব্যাপারটা এটা কিন্তু একদম মানে অনলাইনে যে যতটা সহজ করে দিয়েছে, এটা যদি না থাকতো, সত্যি কথা আমরা অনেকবার অনেক চেষ্টা করেছিলাম একটা স্কুল মানে বাচ্চাদের শেখানোর জন্য, কিন্তু হয়নি। যখন একটা আমরা মাধ্যম পেলাম, অনলাইনের মাধ্যমে আমরা এই জিনিসটা আমরা করতে পেরেছি খুব সহজভাবে। সুতরাং আমি বলতে চাই বাংলা ভাষা ও সংস্কৃতি
চর্চার জন্য অনলাইন প্ল্যাটফর্মটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রযুক্তি সেবার সুবিধার পাশাপাশি প্রতারণার শিকারও হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। তাই সংশ্লিষ্ট বিষয়ে সতর্ক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের আহ্বান প্রবাসীদের। ব্যাংকিং সিস্টেমটা এখন পুরো অনলাইন হয়ে গেছে না, মানে অনেক জায়গায় ব্যাংকের অনেক শাখা প্রশাখা বন্ধ করে দিয়েছে, আপনার অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে হচ্ছে। সর্দার রাজীব, বাংলা টিভি নিউজ ডেস্ক। চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও 2 বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 60 জনে। এর মধ্যে পুরুষ 47 জন এবং নারী 13 জন। তাদের মধ্যে মক্কায় 47 জন, মদিনায় 4 জন, মিনায় 7 জন ও জেদ্দায় 2 জন মারা গেছেন। হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত 49,981 জন হাজি দেশে ফিরেছেন। সৌদি আরব থেকে 127টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 53টি, সৌদি এয়ারলাইন্স 48টি এবং ফ্লাইনেস এয়ারলাইন্স 26টি ফ্লাইট পরিচালনা করে। হজ শেষে গত 20 জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। আগামী 22 জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। বিশ্ব বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ওমানে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। বিরতির পর আবার স্বাগত বিশ্ব বাংলায়। মালদ্বীপের প্রবাসীদের আয়োজনে একদিনের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে 4টি দেশের 16টি প্রবাসী ফুটবল দল অংশগ্রহণ করে। নকআউট খেলায় ফাইনালে বাংলা টাইগার একাদশ বনাম এসটিও একাদশ 2-2 গোলে ড্র করে। উত্তেজনাপূর্ণ খেলা শেষে ট্রাইব্রেকারে এসটিও একাদশ 3-1 গোলে বাংলা টাইগার একাদশকে পরাজিত করে। শুক্রবার বিভিন্ন দেশের প্রবাসীদের উপস্থিতিতে টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ দুলাল হোসেন ও প্রবাসী ব্যবসায়ী আহমেদ মাহফুজ। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমানের মাস্কাটের সানাইয়া 3 নম্বর এলাকায় আফতাবউদ্দিন ইন্টারন্যাশনাল ট্রেডিং বিল্ডিং ম্যাটেরিয়ালসের নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আফতাবউদ্দিন সিআইপি প্রবাসীদের সাথে নিয়ে এর উদ্বোধন করেন। আলতাফউদ্দিনের রয়েছে দেশটিতে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। তার এই সফলতায় খুশি ওমান প্রবাসী বাংলাদেশিরা। সবার কাছে সবার থেকে আমাদের দোয়া এবং সবাই আমাদেরকে বিজনেসে সহযোগিতা করবেন। আমরা এই উত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করছি। আমরা প্রত্যাশা করছি ওনাদের ব্যবসা আরও এগিয়ে যাবে এবং আমাদের বাংলাদেশে বেশি বেশি করে রেমিটেন্স যাবে, আমাদের বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে। ভেনিসের মেস্ত্রের পার্কো পিরাগোত্তায় শুক্রবার পবিত্র জুমার নামাজের আয়োজন করা হয়েছে। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, মেস্ত্রের ভিয়া পিয়াভেস্তো একটি বন্ধ সুপারমার্কেট ভাড়া নেন ভেনিসের মাদ্রাসাতুল ইত্তেহাদ কর্তৃপক্ষ। বহু অর্থ ব্যয়ে তা সংস্কার করেন এবং মসজিদ ও মক্তব চালু করেন। প্রায় শতাধিক ছেলে মেয়ে সেখানে কোরআন শিক্ষা নেন এবং প্রতিদিন 5 ওয়াক্ত সহ জুমার দিনে অন্তত 8 শতাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। তবে মাদ্রাসাতুল ইত্তেহাদ প্রতিষ্ঠার শুরু থেকেই এর বিরোধিতা করে স্থানীয় পৌরসভা। সম্প্রতি বাণিজ্যিক এরিয়ায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যাবে না সহ নানা অভিযোগে বন্ধ করার নোটিশ জারি করে। মাদ্রাসা কর্তৃপক্ষ এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন। আদালত প্রাথমিকভাবে পৌরসভার নোটিশ স্থগিত করলেও সম্প্রতি চূড়ান্ত রায় প্রকাশ করেছে। ওই রায়ে পৌরসভার নোটিশ বলবৎ রাখা হয়েছে। তবে নামাজ আদায় সহ ধর্মীয় কার্যক্রম করা ওখানে নিষিদ্ধ হয়ে পড়ে। মসজিদগুলো বারবার এই খোলে এই বন্ধ করে দেয় বা যখন তখন বন্ধ করে দিতে পারে। তো এই আইনটা যেন পরিবর্তন হয়, এজন্য আমরা আসলে আন্দোলন করতেছি। আপাতত আমাদের মসজিদ বন্ধ আছে, যার কারণে আমরা পার্কে নামাজ পড়তেছি। ইনশাআল্লাহ যে কয়দিন আমরা একটা সলিউশন না পাচ্ছি ততদিন আমরা পার্কে নামাজ পড়ব। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশি সহ 191 বন্দীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া, প্রত্যেককেই করা হয়েছে কালো তালিকাভুক্ত।
অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে 89 জনের মৃত্যু। কোনো বাংলাদেশি ছিল কিনা জানা যায়নি এখনো। দেশে ফিরলেন প্রায় 52,000 হাজি, মৃত্যু বেড়ে 60। শেষ হজ ফ্লাইট ঢাকায় আসবে 22 জুলাই। এবং ওমানে বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।